কিরে, এখানে বসে আছিস কেন রে বোকা? আজকে মনে হয় তোর জীবনের শেষ দিন হতে যাচ্ছে। তোমরা কখনোই ভালো হবে না, তোমাদের উপর গজব নেমে আসবে, তোমরা খুব দ্রুত ধ্বংস হয়ে যাবে হারামির দলগুলো। হ্যাঁ, 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 আমাদের ধ্বংস করবে? এমন কে আছে যে আমাদেরকে ধ্বংস করবে? তুই এই দুঃস্বপ্ন দেখতে থাক। মনে রাখিস, আজকেই হচ্ছে তোর শেষ দিন। তোকে আজকে আমরা মন ভরে খাবো আর খুশিতে একটা ঢেকুর তুলবো। সৃষ্টিকর্তা তোমাদের কখনোই ক্ষমা করবে না। তোমরা বনের সমস্ত নিরীহ পশু পাখিদেরকে মেরে ফেলো। মনে রেখো, একদিন না একদিন তোমাদের এই কর্মফল ভোগ করতে হবে। আরে সেই দিন দেখা যাবে। এখন তো আপাতত তোকে খেয়ে আমাদের পেটটাকে ভরে নি। এরপর ডাকু শিয়ালের সেনা সেই পশুটাকে হত্যা করে ডাকু শিয়ালের ডেরায় নিয়ে গেল। ওস্তাদ, যেই শিকারটা এনেছি এটা বেশ কিছুদিন আপনি খেতে পারবেন। কোনো রকম সমস্যা হবে না। একেবারে টাটকা খাওয়া। চোখ বন্ধ করে 4-5 দিন তো একেবারে টাটকা থাকবে, বুঝবেও না। তোর প্রতি আমার বিশ্বাস আছে। তুই আমার জন্য যা করিস তার ঋণ আমি কখনো পরিশোধ করতে পারবো না। ছি ছি ওস্তাদ, এগুলো যে কি বলেন না, এটা কি কখনো সম্ভব? আমি তো শুধু আপনার সেবায় নিজেকে সর্বদা নিয়োজিত রাখি। হ্যাঁ, সেটা আমি ভালো করেই জানি। যাক, সন্ধ্যা হয়ে গিয়েছে, তাহলে এখনই রওনা দে। আর বেশি দেরি করিস না, যত দ্রুত সম্ভব বনে চলে আসিস, কারণ তোর শূন্যতা আমাকে সবসময় বিরহের ভিতরে রাখবে। ওস্তাদ, এমন ভাবে কথা বলছেন যে প্রতিমধ্যে আমার মন খারাপ হয়ে যায় আপনার কথা চিন্তা করে। কখনোই এই ধরনের কথা বলবেন না। আমাকে হাসি মুখে বিদায় দিন, আবার যাতে আমি হাসি মুখে আপনার কাছে ফিরে আসতে পারি। ঠিক আছে, ঠিক আছে, এখন যা তুই। এরপর ডাকু শিয়ালের সেনা ডাকু শিয়ালের কাছ থেকে বিদায় নিয়ে আমাজন বনের উদ্দেশ্যে রওনা দিল। বেশ কিছুদিন পার হয়ে যাওয়ার পর ডাকু শিয়ালের সেনা আমাজন বনে পৌঁছাতে সক্ষম হলো। কিছু দূর যাওয়ার পর হঠাৎই গাছের নিচে বসে থাকতে দেখা গেল ডাকুবাগের মতো হুবহু একজনকে। তখন ডাকু শিয়ালের সেনা আচমকিত একটু ভয় পেল, কিন্তু তার ভেতর থাকা ভয় ওই ডাকুবাগের সামনে প্রকাশ করছিল না। মনোবল নিয়ে সাহস করে ডাকু শিয়ালের সেনা ডাকুবাগকে বলছিল, কিরে, এখানে এভাবে বসে আছিস কেন রে? তোর কি বাড়িঘর নেই? আরে এই অস্ত্র শস্ত্র কোথায় পেলি তুই? কে তুই? কোত্থেকে এসেছিস? আর বনের এই যে অবস্থা, তার ভিতরে তুই বনে প্রবেশ করলি কি করে এই অস্ত্র নিয়ে? বনে তো অস্ত্র ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ। তুই কি আমার আদেশ শুনিসনি? তোর আবার কিসের আদেশ শুনবো? আমি পৃথিবীতে কারো আদেশ শুনি না, একমাত্র আমার ওস্তাদের আদেশ ছাড়া। তোর আবার উস্তাদ কে? আমার ওস্তাদ হচ্ছে ডাকু শিয়াল, যার নেতৃত্বে আমি সবসময় নিজেকে অগ্রসর রাখি। ডাকু শিয়ালটা আবার কে?
বোকা কোথাকার, ডাকু শিয়ালকেই চেনো না? তাহলে তুমি আমাকে চিনবে কি করে? আমি ডাকু শিয়ালকে চিনতে চাই না, আর তোকেও না। এখনই আমার বন ছেড়ে চলে যা। যদি ফাড্ডার তোকে আমি আমার বনে আরেকবার দেখি, তাহলে কিন্তু তোর মুন্ডুটা উড়িয়ে দেব। তোমার সাহস তো কম না, তুমি আমাকে হুমকি দামকি দিচ্ছ। তুমি জানো আমি কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছিস? আমি যাচ্ছি হলো ডাকু শিয়ালের মাসির বাড়ি, ডাকু শিয়ালের জন্য মেয়ে দেখতে। কারণ তিনি খুব দ্রুতই তার বনের রানী নির্বাচন করবে। আমার বন থেকে মেয়ে নিয়ে গিয়ে তার বনে রানী নির্বাচন করবে? আমি তো ভেবেছিলাম তুমি মাথা মোটা,